কারণ এই জয় মারাত্মক বড় চ্যালেঞ্জের জায়গা। যে চ্যালেঞ্জ জানিয়েছিলেন, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিলেন, ব্যাপক মাত্রায় জয় পেয়েছেন, বলে বলে জয় পেয়েছেন। আর এই জয়ের হ্যাট্রিক করে নন্দীগ্রামে যখনই পৌঁছেছেন শুভেন্দু অধিকারী, তখন বাঁধভাঙা উচ্ছ্বাস খুব স্বাভাবিক। আর এই সেই বাঁধভাঙা উচ্ছ্বাসের ছবি। প্রত্যেকেই চান একবার তাকে কাছ থেকে দেখতে, করবর্ধন করতে, বুকে জড়িয়ে ধরতে। শুভেন্দু অধিকারী তিনি পৌঁছতেই এই বিপুল উন্মাদনা, জনসমর্থন, বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী। শুনবো। ভারত মাতা কি জয় জয় শ্রীরাম, মা জানকী কি, বজরং বলি কি। সমবেত আমার গণদেবতা, জনতা জনার্দন, শুভচিন্তক, আশীর্বাদক, যারা আমাকে দুবার এমপি করেছেন 2009 এবং 2014, যারা আমাকে 3বার এমএলএ করেছেন 16, 21 এবং 26, সেই পবিত্র ভূমি নন্দীগ্রামের আপামর জনগণকে আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা, প্রণাম, শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সকলকে আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা নিবেদন করে সমস্ত সাথীবৃন্দকে আলাদা করে নাম না বলে একযোগে প্রত্যেককে কৃতজ্ঞতা জানাই। এবং আমি সবার কাছ থেকে ফুল এবং উষ্ণ অভ্যর্থনা নিয়েছি, কিন্তু আমার আগামী দিনে নিশ্চিতভাবে আমি কৃতজ্ঞতা চিত্তের স্মরণ রাখব যারা গত 5 বছর নিজের জীবন মৃত্যু পায়ের ভিত্ত করে মিথ্যা মামলা খেয়ে জেল খেটে অনেক কিছু ত্যাগ স্বীকার করে এই লড়াইতে সামনের সারিতে ছিলেন। তাদেরকে আমি কৃতজ্ঞতা চিত্তে স্মরণ রাখব। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি চিল্লগ্রামের দেবব্রত মাইতি এবং মনসাবাজার সোনাচূড়ার রথিবালা আড়ির বিদেয়ী আত্মাকে, যাদের আত্মবলিদানের মধ্য দিয়ে আজকে পশ্চিম বাংলায় পরিবর্তন, আসল পরিবর্তন হয়েছে। আমি কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করব নন্দীগ্রামের বিশ্বজিৎ ভরত সেলিম থেকে নিশিকান্ত মণ্ডল পর্যন্ত যারা শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারী বানিয়েছে, তাদের আমি আজকে স্মরণ করব, প্রণাম করব। আমি রাধারানী আড়ি সহ তাদেরকে আমি স্মরণ করব, তাদেরকে শ্রদ্ধা জানাবো, যে মায়েরা ইজ্জত সম্ভ্রম দিয়ে তারা আসল পরিবর্তন আনলেন 4 মে 2026। আমি পলাশগিরি সহ আমার শহীদ পরিবারের বন্ধুদের ধন্যবাদ জানাবো। তারা মমতা ব্যানার্জির শত অত্যাচার, প্রলোভন সবকে উপেক্ষা করে তারা আজকে আমাকে বা আমার দলকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাবো আমার সেই সমস্ত মায়েদের, হৈমবতী হালদার থেকে শুরু করে প্রত্যেককে 2021-এ নির্বাচন পরবর্তী হিংসা, শুধু দেবব্রত মাইতির হত্যা নয়, রানীচকের অপর্ণা,
এবং গোপাল চকের রিনার মতো বোন যারা মাথা উঁচু করে হার না মেনে এই লড়াইতে জিতল, তাদেরকে আমি কুর্নিশ করব। আপনারা অবাক হয়ে যাবেন। বয়ালে প্রচারে গেছিলাম, সেখানে রিনা সালোয়ার কামিজ পরেছিল। আমি জানতাম না। রিনা বলল, আমি শপথ নিয়েছি ততদিন শাড়ি পরব না যতদিন তৃণমূলকে হাঁটাতে না পারবো। আজকে রিনাকে শারীরিক ভাবে নির্যাতন করা হয়েছে, রিনার স্বপ্ন পূরণ হয়েছে। আমি ধন্যবাদ জানাবো মেঘনাথ পাল সহ, ধনঞ্জয় সহ, শ্যামাপদ সহ আমার অসংখ্য কার্যকর্তা যারা কোনোদিন একটা মশা মাছিকে মেরেছে বলে আমার মনে হয় না। প্রত্যেককে জেল খাটিয়েছে, কাউকে 5 দিন, কাউকে 3 মাস, চন্দন দাসেদেরকে, রাজকুমারদেরকে কয়েক মাস। আমি নাম অনেকের বললাম, অনেকে বলতে পারলাম না, তো আমি অকৃতজ্ঞ নই। আমার কাছে সব নাম লেখা আছে। আমি আপনাদের ঋণ শোধ করব, আপনারা নিশ্চিন্ত থাকুন। এবারে আমার আবেদন, শান্তি বজায় রাখতে হবে। কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না। ওরা অনেক অত্যাচার করেছে। এই টাউন ক্লাবে আমি যখন এখানে 15ই আগস্ট আসতাম, আমি এখানে বজরংবলীর পুজোতে আসতাম আর ফিতে কাটতে আসতাম কালী পুজোতে। তখনই আমি বলতাম, নন্দীগ্রাম এ দৃশ্য দেখেনি, ককটেল বোম দিয়ে পুড়িয়ে দিয়েছিল। আমি বলবো, হাতে আইন কেউ নেবেন না। আগামী বিজেপি সরকার ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী, বিএনএস অনুযায়ী প্রত্যেকটা মামলাকে রিওপেন করবে এবং আমরা ব্যবস্থা নেব। ভরসা আছে তো? তাহলে দুটো মন্ত্রে আমি 11র পরিবর্তনে ছিলাম, আর এবারে আসল পরিবর্তনে থাকলাম। সেটা হলো দুটো মন্ত্র, দুটো মন্ত্র, একটা ধৈর্য আর একটা সহ্য। অনেক সহ্য করেছি। আমার 90 বছরের বৃদ্ধ বাবা মাকে সিআইডি পাঠিয়ে এই অত্যাচারিণী আক্রমণ করেছে। নন্দীগ্রামের এমএলএ অফিসে 150 পুলিশ ঢুকিয়েছে। আমি সোনাচূড়া এবং গোকুলনগরে 2021-এর 14ই মার্চ, 21-এর 10ই নভেম্বর আর 2022-এর 14ই মার্চ আমাকে পুষ্পার্ঘ পর্যন্ত দিতে দেয়নি। আমাকে হাইকোর্ট থেকে অর্ডার করে শহীদ মিনারে মালা দিতে হয়েছে। ভুলিনি, ভুলিনি, ভুলিনি যে সব আইনি পথে হবে। ওরা যা করেছে আপনারা করবেন না। গোটা রাজ্যের বিজেপি কর্মী সমর্থকদের বলবো, শান্তি রাখুন। ভারতীয় জনতা পার্টিকে একবার মানুষ এনেছে, আমরা এমন ভালো কাজ করব, 100 বছর বিজেপি থাকবে। আমরা আমাদের সংকল্প পত্র পূরণ করব। ওই পাপীদের অফিস হাত দেবেন না, উপেক্ষা করুন। আমরা 39% ভোট লোকসভায় পেয়েছিলাম, এবারে 46% পেয়েছি। আগামী 1 বছরের মধ্যে সরকার এবং দল এত ভালো কাজ করুন যাতে আগামী দিনে
এরা কখনো জেতে না। আমি বিজেপিতে আসিনি, সেদিন এই জেলায় বিজেপি পেয়েছিল 37% 2019। আমি বিজেপিতে এসেছি, এই জেলায় বিজেপি পেল 44% ভোট, ওরা 43। লোকসভায় এই জেলায় বিজেপি পেল 49%, তৃণমূল পেল 40% ভোট। এবারে পূর্ব মেদিনীপুর জেলায় 16-0 তো হয়েছে, 56% ভোট দিয়েছে বিজেপিকে, 56%। অনেক জিনিস আছে না বলে করতে হয়, সে কাজগুলো আমি করব। আমাকে চেনেন তো, বিশ্বাস আছে? বৃক্ষ তুমি কে? বৃক্ষ তুমি কে? আর একটা কথা বলবো, হরিপুর রিয়াপাড়ায় লোকজন দাঁড়িয়ে আছে। 9 তারিখের পরে পুলিশের অনুমতি নিয়ে বিজয় মিছিল করবেন শান্তিতে। এখন এই 2-3 দিন আর বিজয় মিছিল করবেন না। লোকের